আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল চলে গেছিলাম একটা কাজে। আইসা তারপরে নাস্তা করলাম। নাস্তা করে এখানে যে আসার সময় এই মাছগুলি দেখে অনেক ভালো লাগলো, যেহেতু বাসার সামনে বাজার। তো মাছগুলি দেখে এত ভালো লাগলো, রাইখা আর আসলাম না, নিয়েই আসলাম। তো মাছগুলি খুব সুন্দর, তাজা, একদম তাজা। তো এই মাছ দিয়ে এই যে সবজি রান্না করব, মূলা, বেগুন আর করল্লা ভাজি করব। তো মাছগুলি এখন কাইটা নেই। মাছগুলো সুন্দর করে কাইটা ধুয়ে আমি এখানে কষায় নিছি। তো তরকারিটাও বসাই দিব। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা রাখছি। আর এখানে যে বাটা মশলা তরকারিগুলিও ধুয়ে নিছি। তো এখন বসাই দিব, তেল গরম হয়ে গেছে। তো পেঁয়াজ লাল হয়ে গেছে, বাটা মশলাটা দিয়ে ভালো করে কষায় নিব। কষায় তরকারি দিয়ে দিব। এটাতে আর কোনো মরিচ বাটা দিব না, কোনো হলুদ দিব না, সব একসাথেই আছে। আদা রসুন সব একসাথেই আছে। মশলাগুলো কষানো শেষ। তো এখানে তরকারিগুলো দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে কষাবো। মূলা, আলু, বেগুন। তরকারি খুব সুন্দর করে কষায় নিছি। এখন ঝোল দিয়ে দিব যতটুকু পরিমাণে লাগে। আর বেগুনগুলো কি করছিলাম, বেগুনগুলো এই যে একটু কষায় উঠায় রাখছিলাম। তো এই আলু আর মূলার সাথে যদি কষাইতে যাই, তাহলে বেগুনটা একদম ভাঙ্গা চিরা যাইতো, পাওয়া যেত না। এখন এগুলি সবগুলি একসাথে দিয়ে দিব। তরকারি হয়ে গেছে, তাই এখন উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। নামায় এখন করলা ভাজিটা বসাই দিব। তাহলে আজকের মতো রান্না বাড়া শেষ। বৃষ্টি আসতেছে। তো আজকে কিন্তু এত পরিমাণ গরম পড়ছিল। তো এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, আর এত তাপ ছিল, মানে টিন দিয়ে পানি পড়ার সাথে সাথে ধোঁয়া বের হইতেছে। আর ধুলারও একটা গন্ধ বের হইছে, প্রচুর পরিমাণ ধুলা হয়েছিল। তো বৃষ্টি আসাতে একটু ভালোই স্বস্তি পাইলাম। জোরে আসতেছে না অবশ্য, গুড়ি গুড়ি পড়তেছে। করলা ভাজিটাও কইরা নিতেছি। ভাজিটা হয়ে গেলে দুটা কড়া করে মাছ ভাজবো, তাহলে রান্না বাড়া শেষ। বাহিরে এত পরিমাণ বৃষ্টি নামছে, এত জোরে। এই কয়েকটা দিন কিন্তু কোনো বৃষ্টি ছিল না, আর এত গরম ছিল। আল্লাহ মনে হয় রহমত করছে বৃষ্টিটা দিয়া। খুবই অস্থির গরম লাগতেছিল। এখন এত জোরে নামছে বৃষ্টি। রান্না বাড়া শেষ। তো খাইতে বসলাম। যাইয়া বসছে আমাদের সাথে, খাওয়াই দিব। তো এই যে এখানে মাছ ভাজা নিয়ে নিয়েছি, মাছটা একদম কড়া করে ভাজছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর করলা ভাজি, এখানে আছে সবজির তরকারি, মূলা, বেগুন, আলু আর কাঁচা মাছ। No, 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 no. ভাজির মধ্যে সবচাইতে মজার ভাজি হয়েছে করলা ভাজি। করলা ভাজি হইলে আর কিছুই লাগে না, এক প্লেট ভাত খাওয়া যায় করলা ভাজি দিয়ে।